বাতাসে আবার আমার চুলগুলো খুলে গেল। কি যে করি চুলগুলো নিয়ে? চুলের ক্লিপটা যে কোথায় গিয়ে পড়লো এখন তাও খুঁজে পাচ্ছি না। মিনু পেতনি তো ভুল কিছু বলেনি, সত্যিই তো দেখছি এই মেয়ের চুলগুলো অনেক সুন্দর, এমনকি আমার চুলের চেয়েও। এভাবে যে আর কত ক্লিপ হারাবো তার হিসেব নেই। এখন কি এই খোলা চুল নিয়েই বাসায় যাব? এই মেয়ে, এদিকে আয়। জি, আমাকে কি কেউ ডাকছেন? আমি আপনার কথা শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। তোর সামনে থাকা গাছটার উপরে উঠে আয়, তোর চুলের ক্লিপ আমি পেয়েছি। সত্যি বলছেন? আমি তাহলে এখনই আসছি। এত সুন্দর চুল আপনার! তুই মনে হয় প্রথম মানুষ যে শুরুতেই আমার চেহারার দিকে না তাকিয়ে আমার চুলের দিকে তাকিয়েছে, প্রশংসা করেছে। আমার মা সবসময় আমাকে বলে মানুষের খারাপ দিক না দেখে তার ভালো দিকটা দেখতে, আর সেই ভালো দিকের প্রশংসা করতে। তোর মা বোধহয় খুব ভালো মানুষ ছিল। হ্যাঁ, তার চুলও আপনার চুলের মতোই সুন্দর ছিল, যদিও এত লম্বা ছিল না যে গাছের ডালে এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আমি তোকে দেখানোর জন্য আমার চুলে জাদু করেছি। আমার চুল আসলে এত বড় না, তবে আমি চাইলে আমার চুলগুলো বড় করতে পারি, আবার এই চুল দিয়ে ছোটখাটো কাজও করতে পারি। সত্যি বলছেন? আমিও দেখতে চাই আপনি এই চুল দিয়ে কিভাবে কাজ করেন। দাঁড়া, দেখাচ্ছি। বাহ, চুলটা নিজে নিজেই আমার কাছে এসে ক্লিপ দিয়ে গেল। অবিশ্বাস্য ব্যাপার। এবার আমার চুলের আসল রূপ দেখ। সত্যি হুবহু আমার মায়ের চুলের মতো দেখতে। তোর মা এখন কোথায়? আমি ছোট থাকতেই আমার মা মারা যায়, তারপর আমি আমার ফুপুর কাছে বড় হই, আর এই গ্রামে আমার মামার বাড়ি বেড়াতে এসেছি। ও আচ্ছা, তোর চুলগুলো এত সুন্দর হলো কিভাবে? আমাকে তোর চুলের রহস্য বলবি? ঠিক আছে, কাল থেকে আমি আমার চুলে যা যা দেই সব আপনার জন্য নিয়ে আসব। তারপর দেখবেন আপনার চুলও আমার চুলের মতো সুন্দর হয়ে যাবে। সত্যি? আমি তাহলে কাল তোর জন্য অপেক্ষা করব। আচ্ছা, আজ তাহলে আমি আসি। তন্নি এরপর মেহেদির তেল আর বিভিন্ন রকমের মিশ্রণ নিয়ে প্রতিদিন পেতনির সাথে দেখা করতে যেত, আর পেতনির চুলে এসব লাগিয়ে দিত। তুমি এসব কি করছো পেতনি? আমাকে বোঝাও তো। আমি তো ভেবেছিলাম তুমি মেয়েটাকে টেকো বানিয়ে ছাড়বে ওর সুন্দর চুলের জন্য। এখন দেখছি ওকে ভালো বন্ধু বানিয়ে ফেলেছো। আমার বদলে ওই তোমার মাথায় তেল দিয়ে দেয়। ওর দেখা দেখি তুইও দেখছি বোকা হচ্ছিস আমার অভিনয় দেখে। আরে